ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রবিবার দিন সন্ধ্যাবেলা বাইরে তো খুব ঝড় হচ্ছিল, তো আমি ভাবলাম কি করব, একা বসে আছি, গেছিল কাজে। আমার হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর। জানলা দিয়ে প্রতিদিন আসে রোদ, আর সেই দিনকে দিচ্ছে হাওয়া। দেখেছো তো আমার জামাটা, দেখো, দেখলেই বুঝতে পারবে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না। আর বর গেছে কাজে, ভাবলাম ও চলে আসবে একটু বাদেই, তাহলে ভাবলাম কিছু একটা বানাই। তো অনেক দিন বানানো হয় না চাউমিন, তো একটু চাউমিন বানিয়ে ফেলি। সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হাওয়া দিয়েছে। তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম আর পিঁজা। সেগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। যেরকম বড় বড় করে কাটলে আমার বর খাবে না, এই জন্য একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার সেগুলোকে আগে তেলে একটু ভালো করে সাঁতলে নেব। তারপরে একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকেও সুন্দর করে একদম ছোটো ছোটো করে কেটে নেব, যাতে এমনভাবেই দেবো যাতে না সেটা বেশি মুখে বাঁধে। কোনো জিনিসই মুখে বাঁধলে অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে না। তো আমি একদিকে কাটছি, আবার একদিকে নাড়িয়ে দিচ্ছি। আমি তো এরকমভাবেই কাজ করি আমার রান্নাঘরে, মানে একসাথে সব কাজগুলো করতে থাকি যাতে এটা আমার সুবিধে হয়। এদিকে নাড়িয়ে নিচ্ছিলাম। এটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজটা দেবো, কারণ পেঁয়াজটা ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না, গাজরটাই একটু বেশি সময় লাগে। তারপরে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। অন্যদিন তো রান্না করতে আমার খুব কষ্ট হয়, কিন্তু সেই দিনকে রান্না করতে এত ভালো লাগছিল। বাইরের জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কি সুন্দর ওয়েদারটা রয়েছে, আর একদমই গরম লাগছে না আমার। আর আমি দিয়েছিলাম কয়েকটা সোয়াবিন, তো সোয়াবিনগুলোকে আমি ছোট ছোট করে কেটে দেবো। চিকেনই দেবো ভেবেছিলাম, আমার কাছে আমার ঘরে সবসময় চিকেন থাকে, কিন্তু সেদিনকে ছিল না, তাই জন্য ভাবলাম সোয়াবিনটাকেই দিই একদম ছোট ছোট করে। তাই জন্য প্রথমে সিদ্ধ করে নিয়ে আমি এটাকে ছোট ছোট করে যে সবজিটা ভেজেছিলাম তার মধ্যে একটু দিয়ে এটাকেও একটু সুন্দর করে ফ্রাই করে নেব। আমি কিন্তু চাউমিনটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর দেখো একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি কোনো লঙ্কা কিন্তু এখানে ইউজ করিনি, আমি শুধু গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। আর একটু দিয়ে দিলাম লবণটা তো স্বাদ মতো দিতে হবে। এবারে দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে। তো আমি এখানে কিন্তু দুটো ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে কিন্তু সবজিটাকে আমি নামিয়ে নেব। আর চিকেন দিলে একটু বেশিই ভালো হতো, চিকেন ছিল না, কি করব। কিন্তু আমি কিন্তু চিকেন রান্না করেছিলাম। আমি তাই জন্য কি করেছি জানো, চাউমিনটার মধ্যে চিকেনের ঝোলটা ইউজ করে। আমি দোকানে দেখেছি ওরা যেন কিসের যেন একটা গ্রেভি টাইপের দেয়, তাই জন্য আমি একটু আজকে সেইভাবেই করলাম, তোমাদেরকেও সাথেও শেয়ার করলাম। বাড়িতে যদি চিকেন রান্না করো, মানে সেই ঝোলটা দিলে কিন্তু চাউমিনের টেস্টটা কিন্তু আরেকটু বেশি ভালো হয়। আর আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি, কারণ আমি না একটু ওই সাদা চাউমিন খেতে বেশি ভালোবাসি। তোমরা কে কে আছো আমার মতো এরকম সাদা সাদা চাউমিন বেশি ভালোবাসো গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবারে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে আমি যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা ভিনিগার। তারপরে ভালো করে নাড়াচাড়া করে, দেখো আমি হাত দিয়েই নাড়াচাড়া করছি এক্সপার্টদের মতন। তারপর দেখো আমি দিয়ে দিলাম কিছুটা সয়া সস। এইবারে সয়া সস দিয়েও এটাকে ভালো করে মিক্সিং করে দেবো। এইটুকুতে যেটা কালার আসবে সেই কালারটাই আমার চাউমিনে বেশি ভালো লাগে। দেখো আমি কিরকম শেফেদের মতো রান্না করছি, যারা ওরকম ভাবে রান্না করে চাউমিনটাকে নাড়াচাড়া করে ওরকম শেফেদের মতো, তাই না? এই দেখো, এই সেই মেন জিনিসটা এখানে, এই চিকেনের ঝোলটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালো করে তোমরা ওভাবেই নাড়ানোর চেষ্টা করবে, কারণ আমি নিজেও ওভাবে নাড়ালে না দেখেছি জিনিসটা খুব ভালো হয়। তাই জন্য আমি এটা শিখেছি। আমি আগে দোকানে দেখতাম এরম করে ওরা নাড়ায়, তো আমি চাউমিনটার মধ্যে আমি কোনো লবণ দিইনি সিদ্ধ করার সময়, তাই জন্য চাউমিনের মধ্যে লবণটা দিয়ে নিলাম যাতে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে। এবারে এই দেখো হয়ে গেছে চাউমিনের মধ্যে। এবার ডিমটা মিশিয়ে দিচ্ছি, এই সুন্দর দেখেছো মেশানোর টেকনিকটা। তো এরকম করে মেশালে কিন্তু সব জিনিসপত্রগুলো সুন্দর করে মেশে যে সবজিগুলো দেওয়া হয়েছে, আর এরকম করে মেশাতে কি আর আমার চারিদিক ছড়িয়ে যায়। রান্না শেষ হতে হতেই চলে আসলো পর, তো আমি ওকে চাউমিনটি দেখে দিকে ও কার সাথে কথা বলছে, তো ওদিকে নিচের দিকে তাকে ও রাস্তার ডগিদের সাথে কথা বলছে, তো ওকেও দিয়ে দিলাম। তারপর আমি খেয়ে নেব। তো চাউমিনটা কিন্তু সেই দিন সেই হয়েছিল। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।